আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি ছোটো চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল করবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। প্রথমে এটি কড়াই বেশি দাম দিয়ে রান্না করার তেল। এবার চিংড়ি মাছটাকে আমি হালকাভাবে তেলে ভেজে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ, দিয়ে নাড়া দিয়ে দেবো। মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এবার দেবো পেঁয়াজ রসুন বাটা, দিয়ে তেলের সাথে মাছের সাথে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এবার দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হলুদ মরিচটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আপু কিন্তু টুকিটাকি যাই রান্না করি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করা পর্যন্ত আপুর মনে হয় যে পেটের ভাত হজম হয় না। এবার কিন্তু মশলাটা কষানো শেষ। এবার ধুয়ে রাখা পালং শাকটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। যেটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে মশলার সাথে মাছের সাথে শাকের সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। ভাই বোনেরা, আপুর ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্নাটা যদি আপনি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে বিভিন্ন রান্না দেখার জন্য। চিংড়ি মাছ দিয়ে কিন্তু পালং শাকটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রান্নাটা আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।